এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বর হাদিস ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। হাদিসের রাবী ব্যাখ্যা করছেন যারা গানে বসে এমন মানুষ সমাজে আছে না নাই? যারা গানে বসে গানের আয়োজন করে, গানে শিল্পী দাওয়াত দেয়, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আমাদের সমাজে আছে না নাই? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50টা টাকা দিতে অসুবিধা, আর নাটকের আয়োজন করলে, নায়িকার আয়োজন করলে 500 টাকা নিয়ে যা, তোর বাবির জন্য সিট রাখিস। কথা কয় টাকা ঠিক না বেঠিক সুরকান। এদের একটা রোগ আছে, বলবো মেথর সিনেন মেথর, এক মেথর খালি জীবন ভরা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে যাইতেছে, আতর বলতেছে যে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসে এই সবচেয়ে দামি আতর যারা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেহুশ হয়ে গেছে। লোকজন বলে হাই বাড়া বালা মানুষ, তারা তুই কি মেডিসিন দেওয়া চেতন বানাইছ? যদি চেতন শক্তি ফিরিয়া না তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব। আতলে পড়ছে বিপদ, ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে ধরতেছে। আরেকজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে? বড় বিপদ আসলাম, আতর দিস্তাম, বেহুশ হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই কাছে কে এই লোকটারে। এবার আতর না ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই। কি মেডিসিন দিলে চেতনা আইবে এটা আমার জানা আছে। কি মেডিসিন? এবার সতন্দারে টাইনে হেসে টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে ব্যাপার কি? ব্যাপার হয়েছে এর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা। যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। তা আমরা দেশে কিছু মেথর মার্কা ইমানদার আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, উলামায়ে কেরাম থেকে দূরে থাকতে থাকতে, মাজারে যাইতে যাইতে, বাউল গান শুনতে শুনতে অন্তরটা মেয়াতরে পড়তে গেছে। এদের কানের মধ্যে আজানের আওয়াজ আসছে, নামাজের কথা বললে, ওয়াজ মাহফিলের কথা বললে, দাওয়াতের তাবলীগের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যায়। আর গায়িকার কথা, নায়িকার কথা, নাটকের কথা শুনলে চেতনাই সাজায়। কথা ঠিক না বেঠিক সুরা খান? এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর হাদিস ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ, গান থেকে মজা নেওয়া কুফরি। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলেন। রাগ করে না, আমাদের দেশে কিন্তু যুবক সন্তান আছে, যুবক সন্তান আছে, এদেরকে আমি বলি এরা ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দেখবেন দুধ খাইয়ে না, আর একটা দেখবেন এমনি আছে। কথা কয় না কে? এটি দেখছে রাস্তার মধ্যে দিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন আছে। আর একটা কথা বলি, আমরা দেশে কিছু নেতা আছে, এইটা কত বড় বাটপার আল্লাহ ছাড়া কেউ জানে না। এইগুলি করে কি জানেন? ইলেকশন যখন আসে ফায়দা ফান্দাবি লাগাইয়া এমন ভাব ধরে, বোঝা গেল এই মাত্র জান্নাতে বাইরে এসেছি, একদম খাঁটি মাল। কথা কয় না কে? কিন্তু এরা করে কি? গানের মধ্যে যাইয়া শিল্পী যতগুলি নাড়া দিব অতগুলি টাকা দিব, কিন্তু হুজুর চাইতে ওয়াজ করলে 5 টাকা একদিন দিছে না। কথা কয় না ঠিক কিনা? তবে একটা সংকেত মাঝখানে আপনাদেরকে দেওয়া নাই। এক জালেম সরকার, ফেসিবাদ সরকার জালেমগিরি কইরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা আর সামনে কোন জালেমকে সিংহাসনে দেখতে চাই না। আগামী বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তবে আপনাদেরকে একটা কথা কই, একদল, পরিষ্কার কথা, আপনারা রাগ করেন না, ফাইটে যাইবেন, তাতে কিচ্ছু আসে যায় না। এক দলে 2 নম্বরই করে বাংলাদেশ ছাড়ছে, আরেক দল কিন্তু 2 নম্বর শুরু করে দিছে। কথা কন না ঠিক না বেঠিক সুরখান? তবে আপনাদেরকে বলা, একবারে কাফারের মধ্যে বলদা পায়খানা করছে, বলদার পায়খানা দৈব কিদ্দা বড় বলদার ফেসাব্দ দিয়েছে। কোনটা বালা কোন তো দেখি, 2টার এক রকম না। আমরা ফেসাব পায়খানা দেশও দেখতে চাই না। আগামী বাংলাদেশ চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। ঠিক না বেঠিক সুরখান? আপনাদের স্বপ্ন দেখতেছেন, আপনার ঘুমই হইতো না, স্বপ্ন দেখবেন কোন সময়? কথা কয় না ঠিক না বেঠিক সুরখান? তবে একটা কথা শিক্ষা রাখেন, কেউ যদি জুলুম করে সে জুলুম বাজার ঠাদার আল্লাহর জমিনে হবে না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আমি বলছিলাম এই নেতাগুলি, আমি খোদার কসম করে বলতেছি, মিথ্যা বললে আল্লাহর গজব পড়বো।
গতকালকে কালীহাতিতে একটা প্রোগ্রামে, টাঙ্গাইলে একটা প্রোগ্রামে গেছিলাম, 2 ঘন্টা 20 মিনিট বর্তমান আমাদের বিএমপির বাইরা নষ্ট করছে, সবার হাইরে দিছে। কথা কন না কে আপনারা? একদল বর্তমানে ওয়াজ মাহফিল বন্ধ করছে, আরেক দল ওয়াজ মাহফিল নষ্ট করা শুরু করে দিছে। কথা কয় না কে? কথা কয় না কে? ঠিক না বেঠিক? সুরক্ষণ সত্য কথা বলতেছি মিয়া। আপনি কে বা কারা এটা জানার দরকার নাই, তবে একটা কথা রাখেন মিয়া, মাইকটা সামনে নিয়ে যে বলেন ভাইজান এই দেশের মধ্যে ইসলাম ছাড়া শান্তি নাই, আপনার মুখই তো দাঁড়িয়ে নাই, আপনি তো ইসলাম মানেন না, তা মানুষে কিনা মানবো? কথা কন না কে মিয়া? কথা কন না কে? বাংলা এক ফলের নাম দিছে আনারস। অর্থ কি? যার মধ্যে নাই কোনো রস তারে কয় আনারস। কাটতে হাজার রসে ভরা, নামে কামে মিল নাই। কথা কয় না কে? ঠিক না বেঠিক? বাংলা এক ফলের নাম হইছে বেদানা। অর্থ কি? যার মধ্যে নাই কোনো দানা তারে কয় বেদানা। কাটতে দেখা যায় দানায় ভরা, নামে কামে মিল নাই। কথা কন না কে? কথা কন নাকি? আমরা বেদানা আর আনারস মার্কা লোক চাই না, আমরা চাই নামে কামে মিল আছে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে এই দেশে, আমরা কোরআন দিয়ে এই দেশ চালাইতে চাই। উলামায়ে কেরামের পক্ষে কারা আছে হাত তুলে দেখাই আল্লাহু আকবার। সকলকে আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আমরা আগামী বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ। এই দেশের ভিতরে কোনো ফেসিবাদ, কোনো জালেমের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা? তা আল্লাহ রাসূল বলেন ওয়াতালাজ্জুযু বিহা মিনাল কুফর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক দেখ হুজুর, এই মুহূর্তে যদি গানের মজা থাকে অবস্থায় উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহ রাসূল বলেন ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি কইরা মারা গেছে। এই কুফরকারী শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাবশা বুজুহাহুমুন নার। আল্লাহ কয় নবী গো কিয়ামতের ময়দানে এই জালেম গুলোকে দেখবেন শিকলবদ্ধ অবস্থা, এদের মুখ মন্ডল আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, এর পোশাক পাবে আলকাতরার দগ্ধ পোশাক। যখন মুখটা আগুনে বেষ্টন করবে, অন্যায় আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। চিৎকার করে বলবেন মাবুদ কেন তোমরা আয়াত করলাম না, নবীর কথা মানলাম না? তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন রাগ দিচ্ছি, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তোর ঠান্ডা পানি দেওয়া হবে না, গাছাক দেওয়া হবে। গাছাকের তাফসীরের 3টা, দুগরা কানবে, চোদ্দা পানি পড়বে, এই পানি হবে গরম, পুষ পড়বে, পুষ হবে গরম, রক্ত পড়বে, রক্ত হবে গরম, 3টা মুগদা দিব, পায়খানা আস্তে বাইরিব, আবার মুগদা দিব, আবার বাইরিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মরবেও না, বাঁচার মতো মরবেও না। এরা কোরআন বাদ দিয়া তন্ত্র মন্ত্র গান বাজনা শুনবা। ও ভাইয়েরা আগে হাত তুললে আজ থেকে তওবা করো, আজ থেকে গান বাজনা তন্ত্র মন্ত্র লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন। রাজি আছেন? গেলে হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। সকালে রাজি আছেন? হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে আলোচনা করবো। আয়াতের আলোচ্য বিষয়টা ভালো করে শুনেন। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, বেপরদা থাকলে জাহান্নামে যেতে হবে, কোরআন না শিখলে জাহান্নামে যেতে হবে। এই ওয়াজগুলি আমরা জানি না? কারা জানেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার। কিন্তু আমরা মানি কেন? মানি না। তা আমার ওয়াজের আলোচ্য বিষয় হইল জানি মানি না কেন? সুবহানাল্লাহ বলেন। আলোচ্য বিষয় কি? জানি মানি না কেন। বাস এই ব্যাপারে আলোচনা করবো, খুব খেয়াল করে বুঝবেন। হুজ্জাতুল ইসলাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর ওলির দরবারে এক লোক গেছে মুরিদ হইতো।
আল্লাহর অনেক ঝড়ের ভিতরে কিছু পাখি বলছেন, পাখি তোতা পাখি, টিয়া পাখি। এই পাখির একটা গান শিখাইছে, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। পাখি আকাশে উঠতেছে আর গান গাইতেছে, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। লোকটাকে বলতেছে জাল নিয়ে যাও, দানা নিয়ে যাও, পাখি শিকার করে আনো। ওই ব্যক্তি জাল নিয়ে দানা নিয়ে গেছে পাখি শিকার করার জন্য। যাইয়া শুনে পাখি গান গা, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। লোকটাকে আসলে জাল পাতবে না চলে আসবে? আপনারা কথা বলুন, জাল পাতবে না চলে আসবে? চলে আসছে। জিজ্ঞাসা করে চলে আসলে কেন? হুজুর পাখি গান গাইতেছে, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। জাল পাতলে কি লাভ হবে, এই জন্য জাল পাতি নাই। হুজুর ধমক দিছে, আরে গাদা, তোমারে বলছি জাল পাতার জন্য, তুমি যাইয়া জাল পাতো। পাখি গান যা ইচ্ছা তা গা। হুজুরের কথা মতো লোকটা যায় জাল পাচ্ছে দানা ঢালছে। এইবার পাখি গান গায়, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। এই গান গাইতেছে, এইবার পাখি গান গাইতেছে, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। এই গান গাইতেছে, দানা খাইতেছে, জালের মধ্যে ধরা দিয়েছে, সবগুলো পেঁচাইয়া ধরছে, তারপরেও গান গায়, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা। ধরা দিয়া গান গায় না দিয়া গায়? আরে কথা কন না খা, ধরা দিয়া গায়। সবগুলো ধরিয়া হুজুরের কাছে নিয়ে গেছে, ওই জায়গাও যাইয়া গান গায়, শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা। ধরা দিয়া গান গায় না দিয়া গায়? এবার লোকটা জিজ্ঞাসা করে, হুজুর আমি আসছিলাম আপনার কাছ থেকে উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ পরে গ্রহণ করব, আগে জানতে চাই। পাখিদের বলল শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। এই কথা বলার পর পাখি কেন দানার লোভে জালে ধরা দিল, এই কথাটা আমার আগে বুঝান, পর আমি আপনার কাছ থেকে নসিহত গ্রহণ করব। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দেয়, কয় বাবা রে, পাখির কবিতা যদি গান বুঝতে পারো তাহলে আমার কাছে উপদেশের দরকার নাই, তোমার কাছে যে উপদেশ আছে সেইটাই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কেমনে? কয় পাখিরে বলল শিকারি আসবে জাল পাতবে দানা ঢালবে দানা খামুনা জালে ধরা দিমুনা। পাখির এই গানটা, পাখির এই কবিতাটা, পাখির জবানের মধ্যে মুখের মধ্যে জিহ্বার মধ্যে ফিট করা এই গানের বুঝ এবং গুণ যদি পাখির অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরে পাখি দানার লোভে জালে ধরা দিত না। ও মুসলমান, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, সুন্নত না মানলে জাহান্নামে যেতে হবে, শিরিক করলে জাহান্নামে যেতে হবে, বেদাত করলে জাহান্নামে যেতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত না জানলে জাহান্নামে যেতে হবে। যে ওয়াজগুলি তোমার জবানের মধ্যে মুখের মধ্যে জিহ্বার মধ্যে ফিট করা, ওয়াজের বুঝ এবং গুণ যদি অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পর শয়তানের টুকাইয়া জাহান্নামের জালে ধরা দিতা না। কথা ঠিক? তাহলে ঈমান কি মুখে না কলবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলেন এদের অন্তরে ঈমান লিখতে দিছি। তাহলে আমাদের কার অন্তরে ঈমান পরিপূর্ণ, কার অন্তরে ঈমান নাই, সেটা জানার দরকার আছে না নাই? তাহলে কথা বলবেন, স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেলে স্বর্ণকারের কাছে সারাবাজি করতেছেন, সিঙ্গাপুরি স্বর্ণ, বিদেশি স্বর্ণ, আমার স্বর্ণের চাইতে কাঠি স্বর্ণ হালুয়াঘাট থানায় নাই। স্বর্ণকারের সাহাবাদি করিস না, কোনটা খাদি কোনটা বেজাল সেটা পরীক্ষা করার জন্য কষ্টিপত্র আছে। কথা কয় না কেন? অনেক সময় দুধ নিয়ে বাজারে গেলে অনেক সময় দুধ লাখ হয়, আমার দুধের চাইতে কাঠি দুধ হালুয়াঘাট থানায় নাই। কেন? জীবনে দুধের মধ্যে পানি মিশাইছি না। কথা কিন্তু সত্যি বলছে, দুধের মধ্যে পানি মিশাইছে না, কিন্তু পানির মধ্যে দুধ মিশাইছে। কথা কয় না ঠিক না ঠিক সেরকম। এই জন্য মাঝে মাঝে আমি বলি, নুন আর চিনি দেখতে শুনতে একই রকম। মাশাআল্লাহ ভাইজান এসে গেছে।
বাস শেষ করে দিতেছি আমি। নুন আর চিনি দেখতে শুনতে একই রকম, পার্থক্য হলো কোনো স্বাদে। মুমিন আর বেঈমান কথাবার্তা একই রকম, পার্থক্য হলো খালি কাজে। কথা কন লেখা, কথা কন লেখা। কোনটা নুন আর কোনটা চিনি সেটা হাতের মধ্যে গস্তে বুঝে যাইব না, সেটার জন্য মেশিন হইল জিহ্বা। কে ব্যক্তি খাঁটি মুমিন আর কোনটা বেঈমান সেটা পরীক্ষা করার মেশিন হইল আল্লাহর কোরআন। কথা বলেন, কথা বলেন। সেই কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, নিশ্চয় যে ব্যক্তি মুমিন, যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর প্রেম আছে, নারী হোক পুরুষ হোক, এমপি হোক মন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, নিচু হোক উঁচু হোক, কালো হোক সুন্দর হোক, যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির সামনে যখন আল্লাহর কথা বলা হবে, পরকালের কথা বলা হবে, আখিরাতের কথা বলা হবে, কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, নবীর সুন্নাতের কথা বলা হবে, ওয়াজিলাত, তার অন্তরে একটা কম্পন, একটা ভীতি সঞ্চার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়াজিলাতের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়ে শেষ করব। আপনি ওয়াজিলাতের একটা ব্যাখ্যা আপনাদের সামনে দিই। বৃদ্ধ মানুষ ছিলেন না, বৃদ্ধ মানুষ, একটা বৃদ্ধ মানুষ তিনজনে ধরে তারে ঘরে নেয়, তিনজনে ধরে ঘরে আনে। লোকটা কি দুর্বল না সবল? এমন একটা লোক একা একাই ঘরে শুয়ে রয়েছে, আশেপাশে কেউ নাই। হঠাৎ করে একজন বলতেছে, ঘরে কে? বৃদ্ধ বলে, আমি। কি হয়েছে? ঘরে কিন্তু আগুন লেগে গেছে, পুরে কিন্তু মারা যাইবা। বৃদ্ধ কি আগুন দেখছে? কথা কয় না কে? কয় মারলে মরলে কি করবাম, ভারী করতে তিনজন লাগে, ঢুকাইতেও তিনজন লাগে। বৃদ্ধ অপেক্ষা করতেছে, দেখি কেউ আসেনি। কিছুক্ষণ পরে আবার এলান হয়েছে, ঘরে কে? বৃদ্ধ বলে, আমি। কি হয়েছে? ঘরে কিন্তু আগুন লেগে গেছে, পুরে কিন্তু মারা যাইবা। এইবার যে ভিতরে তিনজন লাগে বার করতে, 6 জন লাগে ঢুকাইতে। এখন যে আগুনের বয়ে উঠতে দৌড় দিছে, 24 জনে ধরে রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধ শক্তি কই পাইছে? কেমনে? আগুনে পুরে মারা যাইব, সে আগুনের ভয়টা অন্তর্বাস করার কারণে তার কলবের শক্তি, রুহানি শক্তি বেড়ে গেছে, শারীরিক দুর্বলতা ছাইড়ে দিছে, বৃদ্ধ দৌড় দিয়ে সাহস পাইছে। কথা দেখতে হবে ঠিক সেরকম। একটা বৃদ্ধ মানুষ তিনজনে ধরিয়া তারা ঘর আনে, তিনজনে ধরিয়া তারা ঘর আনে। এমন একটা বৃদ্ধ মানুষ যদি দুনিয়ার আগুনের ভয়টা অন্তর্বাস করার কারণে, তার কলবের শক্তি বেড়ে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা ছাইড়ে দেয়, যে ব্যক্তি মুমিন, সে সুস্থই হোক অসুস্থই হোক, এমপি হোক মন্ত্রী হোক, নেতা হোক সামসা হোক, কুলি হোক মজুর হোক, নারী হোক পুরুষ হোক, যখন আল্লাহু আকবার আযান হয়ে যাইব, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নামের আগুনের ভয় অন্তর্বাস করার কারণে তার রুহানি শক্তি বেড়ে যাবে, শারীরিক দুর্বলতা ছেড়ে দিব, দুনিয়াকে লাত্তি দিয়া আল্লাহ তাকে হাজরা দিব। তার নাম হচ্ছে মুমিন। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমাদের দেশে অনেক মুমিন আছে, ইমানদার দাবি করে, কিন্তু আজান দেওয়ার পরে মসজিদে নাই। কথা বলেন না কেন? এই কথা বলে আমার দেশে কারণ কি বুঝাইতাম নি? সুস্থ সবল ছেলে, একটা উদাহরণ দেই, সুস্থ সবল ছেলে স্বইচ্ছায় বিয়ে করছে, কিন্তু বিবির ডাকে সারা দিতে রাজি না। এলাকার মানুষ বলে, যান না কেন? আমি যাবো না। সুস্থ সবল ছেলে যদি বিয়ের পরে বিবির ডাকে সারা না দেয়, বুঝতে হবে না যৌন রোগে আক্রান্ত। মুমিন যদি মুমিন দাবি করে, আল্লাহর ডাকে হাজিরা না দেয়, বুঝতে হবে ঈমানি রোগে আক্রান্ত। কথা বলেন না কেন? ঠিক কিনা? যৌন রোগের ট্যাবলেট দুনিয়ার ফার্মেসিতে পাওয়া যায়, ঈমানি রোগের ট্যাবলেট। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবা, ঈমান বাড়বো। ঈমান বাড়াইবার ট্যাবলেট কি বলুন? কোরআন জুড়ে বলুন কি? তাহলে মাদ্রাসায় কি বলা হয়? সামনে সময় নাই, কথা বলতে পারি নাই। মাদ্রাসায় কি বলা হয়? তাহলে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? ওই মিয়া, জীবন গেলে জীবন পাওয়া যাইব, ঈমান গেলে ঈমান পাওয়া যাইতো না। কেমনে? মরার পরে আল্লাহ জীবন দিবেন, কিন্তু ঈমান দিবেন না। কথা ঠিক না বেশি যখন? তাহলে ঈমানের হাসপাতাল হইল এই মাদ্রাসা,
এই মাদ্রাসাগুলিকে জান দিয়া, জীবন দিয়া, রক্ত দিয়ে রক্ষা করতে রাজি আছে বলে হাত তুলে দেখায় আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।